কোথায় যাচ্ছ তুমি এখন? হ্যালো এভরিওয়ান, এই যে নৈসর্গ এসে গিয়েছে বাসার পাশের তার লাভলি আন্টির পার্লারে চুল কাটতে। তো চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ, কিন্তু ছোট্ট মানুষ চুলগুলো ম্যানেজ করতে আসলে ওর আমার দুজনের মিলে অনেক কষ্ট হয়ে যায়, অনেক ঘেমে যায়। তো ভাবলাম একটু আসলে ছোট করেই আনি, আবার বড় হয়ে যাবে ইনশাল্লাহ। তো সে অনেক দুঃখ পাচ্ছিল, ছোট করবে না করবে না, তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে অনেক কিউট লাগবে বলে টলে তাকে নিয়ে গিয়েছি। তারপরেও তার মুখের দিকে তাকিয়ে আমি বুঝতে পারছিলাম সে আসলে অনেক দুঃখ পাচ্ছিল। আর এই চুলগুলো যখন কাটছিল দেখে আমারই মানে কান্না পাচ্ছিল, আসলে এত মায়া লাগছিল যে এত সুন্দর চুল মাশাল্লাহ এত ছোট করে ফেললাম। তো এই তো তার ফাইনাল লুক চলে এসেছে। তো চুল কাটা শেষ করার পরে তো তার আরও মন খারাপ হয়ে গেল, কারণ সে যখন আয়নায় দেখছিল তার অত বড় চুলগুলো কেটে এইটুকু হয়ে গিয়েছিল, মেয়েটা একদম মন খারাপ করছিল। তারপরে নিচে গিয়ে মমতা থেকে তাকে চকলেট, চিপস, জুস সে যা পছন্দ করে চাইলো সেগুলো তাকে নিয়ে দিলাম। পরে একটু মনটা ভালো হলো। পরে মা আর মেয়ে তো রাস্তা দিয়ে গল্প করতে করতে আমরা চলে আসলাম। তো তার এই যে চুলে কত বড় বেনি হতো, এখন এটুকু বেনি হচ্ছে, তার খুবই মন খারাপ। সে আমার সঙ্গে অভিমান করে একদম আগে আগে হেঁটে যাচ্ছিল। আমার আসলেই দুঃখ হচ্ছিল বাচ্চাটার জন্য। লিফটে উঠেও সে বারবার তার হেয়ারের দিকেই দেখছিল যে এই বেনিটা সামনে আসছে না। টাটা।